বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্র দেখেছি, অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র দেখেছি। 5ই আগস্ট আমাদের পতনের দ্বার খুলে দিয়েছে, নরকে যাওয়ার দ্বার খুলে দিয়েছে, সেগুলিও দেখেছি। কিন্তু একটা উপকার করে গেছে, সেটি হচ্ছে 5ই আগস্টের পরে আমরা আমাদের ভেতরে লুকিয়ে থাকা সাম্রাজ্যবাদের দালালদের চিনতে পেরেছি। আমাদের লড়াই কঠিন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের সামনে তো চেনা সত্যি। এই যে বিভিন্ন দলের লুঙ্গির নিচে লুকিয়ে থাকা মানুষ এবং তারা যে প্রগতিশীলদের মুখোশ পরেও প্রগতিশীল সংগঠনে লুকিয়ে ছিল, সেটিও তো আবিষ্কার হয়েছে। আমরা চিরকাল ভদ্র সংগঠন, বাংলাদেশের জনগণ 47 থেকে 70 পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে। 70-এর পরে যখন অধিকার আদায় হয়নি, তখন আর নিয়মটা বাঙালি রাখতে পারেনি, রাখেনি। পুঁথিগত আইনকে উপেক্ষা করে লড়াই করে দেশটাকে স্বাধীন করেছি। আমরা নিয়মতান্ত্রিক ভাবে আছি। সম্মেলন যখন অনুষ্ঠিত হয় 8ই ফেব্রুয়ারি শেষ দিন 2024, সেখানে মগবাজির জোরে একটি ভ্রান্ত কমিটি ঘোষণা করে তারা বেরিয়ে যায়। তারা গায়ের জোরে ভোট না করে তাদের প্রস্তাবের বিরুদ্ধে যে প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবের সাথে সে সম্পর্কে কোনো কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ না করে বেরিয়ে যায়। ঘোষণা করে যে আমরা যেটা বলেছি সেটিই তাদের কমিটি। এবং শুধু এটি করে মগবাজি করে আমাদের কর্মীদেরকে, বিশেষ করে নারীদেরকে সাংঘাতিক রকম